أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: وما محمد إلا رسول قد خلت من قبله الرسول. قال النبي صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মাশাআল্লাহ, তেলাওয়াত করছি দরুদ শরীফ, আর এই তেলাওয়াতটা আমার নবীকে খুশি করার জন্য ছিল। একবার জোরে হয় না সুবহান। কাকে খুশি করার জন্য? আমার নবীকে। কেননা আমার নবী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ আপনার আমার উপরে খুশি তো কুল কায়নাত খুশি। মান লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার, কুল কায়নাত তার। একবার জোরে হবে না সুবহান। তো আমার উপরে আমার মাওলা কখন খুশি হবেন? যখন আমার নবী খুশি হবেন। তো সেই নবীকে খুশি করার উদ্দেশ্যে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব। প্রত্যেকটা ব্যক্তি জবানে উচ্চারণের সাথে তেলাওয়াত করব। দরুদ শরীফ অনেক রকমের আছে, অনেক রকমের দরুদ শরীফ আছে। একটা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়্যিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এটা একটা দরুদ। আর একটা দরুদ যেটা আমরা পাঠ করলাম, অন্যান্য মজলিসেও সচরাচর আমরা পাঠ করি, ওটাও দরুদ। আরো একটা দরুদ আছে যেটা আমরা নামাজে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও দরুদ, তবে এই দরুদটার নাম দরুদে ইব্রাহিম। এরকম আরো অনেক দরুদ শরীফ আছে। যখন কোনো ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে অথবা শোনে, ওই ব্যক্তিটার উপরে আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে হয় না সুবহান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃপণ কে? সবচেয়ে বড় কঞ্জুস? যে ব্যক্তিটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ তিলাওয়াত করলো না, সে হলো সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কঞ্জুস। আপনার আমার নাম যেন সেই বখিলের খাতায় না ওঠে। এজন্য লম্বা দরুদ শরীফ তিলাওয়াতে অনেক সময় সাবজেক্ট হারিয়ে ফেলি আমরা।
তো বেশি লম্বা দরুদ শরীফ পড়তে পারি আর না পারি, যতগুলো দরুদ আছে সবচেয়ে সংক্ষেপিত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হয় না সুবহান। তো এতটুকু যেন কমসে কম তেলাওয়াত করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমসে কম এতটুকু তো যেন তেলাওয়াত করি। আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা লকব ছিল আশিক রাসূল, অর্থাৎ রাসূলের আশিক। তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন আশিক ছিলেন, যিনি আমার নবী পাকের মুহাব্বতে সদা সর্বদা দরুদ শরীফ তেলাওয়াতে মশগুল থাকতেন। হুজুর কিবলা অনেক রকম দরুদ শরীফের আমল করতেন, তার মধ্যে বর্ণনায় একটি দরুদ শরীফের কথা পাওয়া যায়। আমার হুজুর কিবলা একটা দরুদ শরীফ সব সময় পাঠ করতেন। কি সে দরুদ? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হবে না সুবহান। আমি আপনি সেই হুজুর কেবলাদের মুরিদ, ছোট হুজুর কেবলার মুরিদ দাবিদার, পাঁচ হুজুর কেবলার কারো না কারো মুরিদ আমরা দাবি করি। তো হুজুর কেবলাগণ বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করেছেন, আমরা তাদের মুরিদ, আমরাও তেলাওয়াত করব আমার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। একটু আওয়াজটা দেখে নেব, নারে তাকবীর। আওয়াজ যথেষ্ট কি? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। শেষের আওয়াজটা বজায় রেখে প্রত্যেকটা ব্যক্তি আমার নবী পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা,
দূরান্তে, পর্দার অন্তরালে অথবা নিজ বাড়িতে অবস্থিতা পর্দা নিশিনা মহিলা, মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করেছেন। আজ ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করিয়েছেন এবং সে বাগানে এতক্ষণ পর্যন্ত আলেম ওলামা হযরত গণের জবান থেকে, পীরের আওলাদ গণের জবান থেকে আলোচনা শুনিয়ে এখনো এই মাহফিলে আল্লাহ রেখেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যিনি আমাদেরকে রহমত করে, দয়া করে, পছন্দ করে, বাছাই করে এখানে জায়গা দিয়ে খুশনসিব করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছি অদম গুনাহগার, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে সংক্ষেপে দুটো আলোচনা রাখবো। আগেই বলে রাখি, আমি যে ওয়াজ নসিহত করি বা আজকে আল্লাহ যা বলাবেন, আমি প্রথমেই বলে রাখি আমার কোনো যোগ্যতা নেই যে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো। আমার কোনো দক্ষতাও নেই, না আছে যোগ্যতা, না আছে দক্ষতা, কোনোটাই নেই। আমি ওয়াজ নসিহত করি, আমি পরিষ্কার বলি, আমি দোয়াতে চলি। যা জ্ঞান অর্জন করেছি ওটা কিছুই নয়, ওটা কিছুই নয়। আমি চলি দোয়াতে, হুজুর কেবলাদের দোয়া নিয়ে চলছি। আপনিও হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ, ভালোবেসে পীরের আওলাদ হিসাবে এনেছেন, সম্মান দিয়ে উঁচু জায়গায় বসিয়েছেন, আসন দিয়েছেন। দোয়া চাই আল্লাহ পাক কোরআন ও হাদিস থেকে দু চার কথা আলোচনা করার ও শোনার তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। এসেছি যখন আল্লাহ বলান দু কথা বলবো। ওয়াজ নসিহত তো মাশাআল্লাহ অনেক হয়, আমরা প্রত্যেকে সে মাহফিল গুলোতে যাই। জলসা মাহফিল শুধু আজকের এখানে কায়েম হচ্ছে তা নয়, বিভিন্ন জায়গাতে কায়েম হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন, এই মাহফিল গুলো আমাদেরকে আখিরাত মুখী বানানোর চেয়ে দুনিয়া মুখী বানিয়ে ফেলছে বেশি। আজকের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে হয়তো আমার সমালোচনাও করতে পারেন। একটু মনোযোগ না থাকলে অসুবিধা হবে। এই মাহফিল গুলোর উদ্দেশ্য হলো মানুষকে আখিরাত মুখী করা, কথা ঠিক না বল, মানুষকে পরকাল মুখী করা। কিন্তু বর্তমানে মাহফিল গুলো আমাদেরকে আখিরাত মুখী বানানোর চেয়ে দুনিয়া মুখী বানিয়ে ফেলছে বেশি। কারণটা কি? কেননা আমরা দুনিয়াটাকে পছন্দ করে ফেলেছি, দুনিয়াটাকে অগ্রাধিকার দিয়েছি। দুনিয়ার জমিনে এমন ভাবে আমরা চলাফেরা করছি যেন দেখে মনে হচ্ছে আমরা জীবনে কখনো মরবো না। ঠিক বলছি না ভুল? আমাদের চলাফেরা দেখেন, আমাদের কথাবার্তা, আচার আচরণ দেখেন, মাসল ফুলাচ্ছি, চিৎকার করছি, হুঙ্কার দিচ্ছি, মিজাজ দিচ্ছি। এই আজকের দিনে তোমার হুঙ্কার, তোমার চিৎকার, তোমার মিজাজ দেখানো, তোমার মাসল ফুলানো, এটা তো মানাই না। কথা ঠিক বলছি না ভুল গো? এমন ভাবে চলছি যেন মরবো না। আমাদের কবরস্থান গুলো দেখে মনে হয় যে যারা গেছে, যাওয়ার চলে গেছে, আমরা আর যাব না, এটাই আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা। এটাই তো মুশকিল ব্যাপার। শেষ কোন মাহফিলে বসে চোখের পানি ফেলেছিলেন একটু মনে করে দেখেন তো। গত এক বছরে অনেক মাহফিলে গিয়েছেন, শেষ কোন মাহফিলে বসে ওয়াজ শুনে আপনার পরকালের কথা মনে পড়েছে, আখিরাতের কথা কিংবা জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথা শুনেছেন, শুনে চোখের পানি ফেলেছেন? একটু স্মরণ করেন তো। অথচ আমার হুজুর কেবলা, পীর ও মুর্শিদ হুজুর কেবলা গণেরা যখন আসতেন, আলোচনা করতেন, ওয়াজ নসিহত করতেন, মানুষগুলো বসে বসে ওয়াজ শুনতেন আর অঝর নয়নে কেঁদে যেতেন। একবার জোরে হয় না সুবহান? কথা ঠিক বলছি না ভুল? কেননা তারা যে আলোচনাগুলো করতেন সেটা মানুষকে দুনিয়া লোভী করতো না, বরং আখিরাতের প্রতি আকর্ষণ তৈরি করত। আর আজকের দিনে মুশফিকিন সিদ্দিকী পুরোপুরি দুনিয়াতে ডুবে গিয়েছে। আমি নিজেই তো দুনিয়াদার, তো আপনি আমার শ্রোতা হলে আপনি কি দিনদার হবেন? না। যাকে উস্তাদ বানিয়ে বসানো হয়েছে সে যদি দুনিয়াদার হয়, ছাত্রটাও দুনিয়াদার হবে। কথা ঠিক বলছি না ভুল? আমার কথাগুলো আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি দুনিয়াদারি করতে মানা করিনি, পাঁচতলা বাড়ি বানাতে মানা করিনি,
আমি বলিনি এটা যে আপনি কোটি কোটি টাকা উপার্জন করতে পারবেন না, আমি এটাও বলছি না। আপনি উপার্জন করুন না, লাখ লাখ কেন, কোটি কোটি টাকা উপার্জন করুন, ইসলাম তো কোনো বাধা দেয়নি। আপনি 5 তলা কেন, 10 তলা বিল্ডিং বানান, আপনি 80 তলা বিল্ডিং বানান, ইসলাম আপনাকে নিষেধ করেনি তো। আপনি বিশাল বড় ব্যবসায়ী হন, ইসলাম আপনাকে নিষেধ করেনি তো, বাধা দেয়নি তো। বাধা দিয়েছে কোন জায়গায়? এই তুমি যেন ওই সম্পদের মায়ায় পড়ে যেও না, তোমার উপার্জিত এই সম্পদের মায়াতে যেন ডুবে যেও না। আমরা কি করছি? আমরা দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে যাচ্ছি না, কথা ঠিক না ভুল গো? আল্লাহ নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া, আমার উম্মাত উম্মতি গণেরা, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ডর করো, দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো। কেন? কেননা দুনিয়া ও হালুবুন, এই দুনিয়াটা হলো মোহময়। দুনিয়াটা মোহময়, সব সময় আপনাকে আমাকে দুনিয়া তার মোহে জড়াতে চাই, মায়া জালে আটকাতে চাই। যারা যারা এই মায়া জাল কেটে বেরিয়ে যেতে পেরেছেন, তারা প্রত্যেকে আল্লাহ পাকের সুপার পাওয়ার ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছেন। জোরে হয় না সুবহান। আর যারা সেই মায়া জাল ছেড়ে বেরোতে পারিনি, আমরা আমরা দুনিয়াদারিটাও ঠিকঠাক পারলাম না। আমরা না দুনিয়াদার হলাম না দিনদার হলাম, এই অবস্থা আমাদের। না ঘর কা না ঘাট কা, কোন দিকেই পারলাম না। এই মাসেল ফুলাচ্ছি, বডি দেখাচ্ছি, আল্লাহর হুকুম হবে এই শিরা উপশিরায় রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে, পারবে তো এই হাতটা নাড়াচাড়া করতে? কথা বলেন না কেন? সামনে মুসাফির দাঁড়িয়ে থাকবে, পকেটে হাত দিয়ে 10টা টাকা 20টা টাকা বার করে দেবার মতো ক্ষমতা নেই। কবরের দিকে তাকাও না, কোটি কোটি টাকার সম্পদের মালিক ওই কবরস্থানে শুয়ে আছে, একটা টাকাও নিয়ে যেতে পারেনি, কথা ঠিক না বলবো? একটা কানা করিও নিয়ে যেতে পারেনি। এই কত টাকা করেছি আমরা, আল্লাহ একটা ফুড়া দেবেন, সেটা ভালো করার মতো সম্পদ অর্জন করতে পারিনি। তাহলে কিসের এত টান, এত আকর্ষণ? আমি আবারও বলছি, সম্পদ উপার্জনে বাধা নেই, নিষেধ নেই। নিষেধ হলো তুমি ওই সম্পদের মায়ায় পড়ে যেওনি। বিল্ডিং আল্লাহ বানানো করিয়েছেন, বানিয়েছো, ওই বিল্ডিং এর মায়াতে জড়িয়ে যেওনি। তুমি এটা খেয়ালে রেখো, তোমাকে ওই বিল্ডিং বালাখানা ছেড়ে, তোমার ওই লাখ লাখ টাকা দামের খাট গদি ছেড়ে খাটিয়ায় চড়ে কবরস্থানে যেতে হবে, এটা স্মরণে রেখো। এই আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান হুজুর কেবলা একটা জামা পছন্দ করতেন, একটা পোশাক পছন্দ করতেন। দেখবেন এখানে নেট দেওয়া একদম কলার বিহীন একটা জামা পরি না আমরা, আজকে পড়া হয়নি, দেখেন না? দেখেন হ্যাঁ, ওই জামাটাতে আমি কাউকে দেখতেও পাচ্ছি না এরকম। হুজুর কেবলা জামা পছন্দ করতেন, আমরা ওই জামাটা পরি। ওই জামা দেখলে আপনি বুঝতে পারবেন এই মানুষটা দাদা পীরের সিলসিলার অনুসারী। পোশাক দেখলে কোটিপতি, আরো পতি, সেও দেখবেন ওই রকম পোশাক পরেছে। বুঝতে পারছেন না কোন জামার কথা বলছি? আমরা এই পোশাকটা পরি, এটা মুজাদ্দিদ জামান হুজুর কেবলার বড় পছন্দের। কেন জানেন? এই জামার ডিজাইনটা কাফনকে মনে করিয়ে দেয়, কথা ঠিক বলছি না ভুল? কোনটাকে মনে করায়? কাফনকে। জামার কাটিংটা দেখবেন, এই জায়গাটা দেখবেন ঠিক কাফনের মতো। এই জন্য হুজুর কেবলা এই পোশাকটাকে বড় পছন্দ করতেন, সব সময় পরতেন। আমি পোশাক পরে আছি, কিন্তু আমার এই পোশাক দেখে কিসের কথা মনে পড়ছে? কাফনের কথা, যে একদিন আমাকে কাফনের পোশাক পরতে হবে। তাদের আমলটা এই রকম, আর আমার আপনার আমল অন্যরকম। ভালো করে কথাটা শুনবেন। আপনাকে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করতে হবে, এর অর্থ এই নয় যে সব কিছু দান করে দিতে হবে, এটাও বলেননি আমার নবী। সব দান করতে বলা হয়নি, আপনি দান করেন, কিন্তু সব কিছু দান করতেও পারবেন না। আপনারা ওলাদের জন্য রাখতে হবে, হবে না? হবে নি? সন্তানের জন্য রাখতে হবে। আমার নবী বলছেন, তুমি নিশ্চয়ই তোমার ওলাদটাকে তোমার মরণের পরে ভিখারি দেখতে পছন্দ করবে না।
তাহলে আওলাদের জন্য রাখতে হবে। আমি যেটা রাখবো ওটাকে কিভাবে বন্টন করব এজন্য একটা নীতি আছে, ফারায়েজ আছে না নেই? তো যদি সব দান করার হুকুম থাকতো, এই ইলমে ফারায়েজটাও থাকতো না, সম্পদ বন্টনের এই নিয়ম নীতিটাও থাকতো না। তার মানে জমাতে বলা হয়েছে, রাখতে বলা হয়েছে আওলাদের জন্য, কিন্তু আমাদের ওই জমানোর চক্করে পড়ে আমরা আখিরাতকে বরবাদ না করে ফেলি। খেয়াল রাখতে হবে, এই মরণের স্বাদ চাখতে হবে, মরবো। যে ব্যক্তিটা ঈমান নিয়ে মারা গেল সে হলো সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে বড় সৌভাগ্যবান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যে ব্যক্তিটা ঈমান হারা অবস্থায় মারা গেল ওই ব্যক্তিটা হলো সবচেয়ে অধম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, হতভাগা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, মুজাদ্দিদে জামানের সিলসিলার অনুসারীরা, আপনার দাদা পীরের আওলাদ হিসাবে এসেছি। খুব সংক্ষেপে দুটো আলোচনা। আপনার আমার মূল সম্পদ হলো ঈমান। যে ব্যক্তিটা ঈমান নিয়ে মারা গেল ওই ব্যক্তিটার ঈমান হারানোর আর কোনো আশঙ্কা নাই। পক্ষান্তরে যে ব্যক্তিটা বেঈমান কাফের, ঈমান হারা অবস্থায়, মুরতাদ অবস্থায় মারা গেল ওই ব্যক্তিটার ঈমান আনারও আর কোনো সুযোগ নাই। কথা ঠিক বলছি না বল? কেন কাম তামাম করে দিয়েছে, আবার কি? নওজওয়ানেরা, যে ব্যক্তিটা ঈমান নিয়ে ইন্তেকাল করলো ওই ব্যক্তিটা হলো সৌভাগ্যবান। কেননা ওই ব্যক্তিটা একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার জান্নাতে দাখিল হয়ে যাবে। পক্ষান্তরে যে ব্যক্তিটা বেঈমান কাফির হয়ে মারা গেল, ঈমান হারা অবস্থায় মুরতাদ হয়ে মারা গেল ওই ব্যক্তিটা হলো হতভাগা, দুর্ভাগা। কেননা কোনোদিনও আল্লাহ পাকের জান্নাতে দাখিল হতে পারবে না। তাহলে মূল কি দাঁড়ালো? আসল কি? টাকা পয়সা? মূল সম্পদ কি? ঈমান। ঈমান কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। যে বিশ্বাস করে তাকে বলা হয় বিশ্বাসী। ঈমান বিশ্বাস। যে ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় বিশ্বাসী, অর্থাৎ মুমিন, ঈমানদার। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা যে কজনা বসে আছি সবাই কিন্তু ঈমানদার। আমরা ঈমানদার না? ঈমানদার নয়, ঈমানদার। কিন্তু যদি জিজ্ঞেস করেন আমরা মুসলমান কিনা, আমরা মুসলমান তো, হ্যাঁ? তখন এবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে, একটু আতশ কাঁচ নিয়ে বাঁচতে হবে, মুসলমান কিনা ভাবতে হবে। ঈমানদার নিঃসন্দেহে আমি স্বীকার করি, বিশ্বাসও করি, কিন্তু মুসলমান কিনা তখন এবারে দেখতে হবে। কেননা যে ব্যক্তি ইসলামটাকে, ইসলাম তো বিশ্বাসের নাম নয়, খাওয়ার জিনিস নয়, মাখার জিনিসও নয়, জ্ঞান অর্জনের নাম ইসলাম নয়, দেখার নাম ইসলাম নয়। ইসলাম হলো পালন করার নাম। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর ঈমান বিশ্বাসের নাম, ইসলাম পালন করার নাম। আপনাকে পালন করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা। এই পাঁচটা জিনিস নিয়ে তৈরি হয়েছে ইসলাম: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একদম বেসিক গুলো বলছি আমি। যে ব্যক্তি এই পাঁচটা জিনিসকে মজবুত করে আঁকড়িয়ে ধরলো, অর্থাৎ আমাল করলো, ওই ব্যক্তিটা হলো মুসলমান। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর ঈমানদার যে বিশ্বাস করলো, কি বিশ্বাস করলো? আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করলো, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের বিশ্বাস করলো, ওয়া কুতুবি, নাযিলকৃত কিতাব সমূহ বিশ্বাস করলো, ওয়া রাসূলি, প্রেরিত পুরুষ রাসূলগণকে বিশ্বাস করলো, ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিনকে বিশ্বাস করলো, অর্থাৎ কিয়ামতকে বিশ্বাস করলো, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, ভালো যা হয় আল্লাহর হুকুমে হয়, খারাপ যা হয় ওটাও আল্লাহর হুকুমেই হয়, এটা বিশ্বাস
বিশ্বাস করলো, ওয়াল বা'সি বা'দাল মাউত, যে ব্যক্তি বিশ্বাস করলো মওতের পরে আমাদেরকে পুনরায় তোলা হবে পুনরুত্থানের দিনের উপরে, সে হলো মুমিন, ঈমানদার, বিশ্বাসী। একবার জোরে হয় না সুবহান। এছাড়া 70টারও বেশি শাখা প্রশাখা আছে ঈমানের, 70টারও বেশি শাখা প্রশাখা আছে। আমি তো মূল বেসিক কয়েকটা বললাম। তিনি ঈমানদার, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান, তিনটির সমন্বয় হলো ঈমান। একবার জোরে হয় না সুবহান। যে ব্যক্তি অন্তরে স্বীকার করল, অন্তরে বিশ্বাস করলো, জবানে স্বীকৃতি দিল, বাস্তব কাজে প্রমাণ দিল, এটা খেয়াল রাখতে হবে। কোন ব্যক্তি অন্তরে বিশ্বাস করলো কিন্তু জবানে স্বীকার করলো না, সে ঈমানদার তো নাকি? একটু কথা বলে। অন্তরে তো বিশ্বাস করলো কিন্তু জবানে ঈমানদার নয়। আপনার আমার নজরে ঈমানদার নয় কিন্তু আল্লাহর নজরে ঈমানদার। কেন? সে তো বিশ্বাস করেছে অন্তরে, ওটা আল্লাহ জানেন। তার ফতোয়া কিন্তু ঈমানদারের মতো হবে না, মরে গেলে জানাজাও হবে না। কিন্তু যে ব্যক্তিটা অন্তরে বিশ্বাস করলো, জবানে স্বীকৃতিও দিল, এই ব্যক্তিটা ঈমানদার হিসাবে আমাদের কাছে গণ্য হবে। মানুষটা মারা গেলে জানাজাও হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সেই ঈমানটাকে মজবুত করুন, ঈমানটাকে দৃঢ় করুন। কেননা ঈমান হলো মূল সম্পদ। আপনার আমার ঈমান বড় কমজোর, ঈমানটা বড় দুর্বল, যার কারণে দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও আজও নামাজ পড়িতে দাঁড়াতে পারি না। দীর্ঘদিন ধরে ওয়াজ নসিহত শোনার পরেও সুদের মাল ছাড়তে পারি না, ঘুষের মাল ছাড়তে পারি না। ঈমান বড় কমজোর। ঈমান কমজোর বলেই এই জলসা মাহফিলে আসার আগেই আটকে গেছি। ঠিক বলছি না ভুল গো? হ্যাঁ, মানুষটা বের হয়েছিল বাড়ি থেকে, কেন? জলসা মাহফিলে গিয়ে বসবে। কেন বের হয়েছে? জলসায় এসে বসে ওয়াজ শুনবে। কিন্তু আসার পথে চাকচিক্যময় দুনিয়া দেখে ওখানেই মত্ত হয়ে গেল। বুঝাতে পারিনি মনে হচ্ছে। ঠিক জলসার মাহফিলের আগে গুণী বসানো থাকে। কি বসানো থাকে? গুণী বুঝেন না? আজকে নেই তো মনে হয় নাকি? এটা অনেক মাহফিলেই থাকে, গুণী বসানো থাকে। ওই চাকচিক্যময় দুনিয়ার বাজার দেখে আমরা আখিরাত ভুলে গেছি। অথচ আমার নবী বললেন দুনিয়াকে ভয় করো। তুমি চাকচিক্যময় দুনিয়া দেখে মেতে গেলে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। আপনার আমার পীর আল-আগজা ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বারবার করে বলতেন, বাবারা বাবারা বাবারা, তোমরা আগে তোমাদের ঈমানের পাত্রটা ঠিক করো, ঈমানের ভাঁড়টা ঠিক করো। ভাঁড় যদি ছেঁদা হয়, ওই ভাঁড়েতে যতই পানি ঢালো না কেন পানি দাঁড়াবে না, সব গড়িয়ে বেরিয়ে যাবে। ভাঁড় যদি গোটা হয়, ভাঁড় যদি ভালো হয়, ওই ভাঁড়েতে তুমি সামান্য পরিমাণ পানিও যদি ঢালো, ওই পানিটা ভাঁড়ের মধ্যে রয়ে যাবে। হুজুর কিবলা বলতেন না, বলতেন নি? ঈমান হলো আধার পাত্র। ঈমান ভালো তো তোমার আমলের পানি ঢালো থাকবে। ঈমান যদি ফুটা হয়, যতই পানি ঢালো দাঁড়াবে না। যে মানুষটার ঈমান রয়েছে, ওই মানুষটা যদি সামান্য পরিমাণও নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ তিলাওয়াত করে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদাত দান খায়রাত করে, যদিও সেটা সামান্য পরিমাণও হয়, এই নেক আমল ওই ব্যক্তিটাকে জান্নাতি বানিয়ে দেবে। আর ঈমান যদি ছেঁদা হয়, ঈমান যদি কমজোর হয়, ওই ব্যক্তিটা যতই দান খায়রাত করুক না কেন, ঠিকানা জান্নাত হবে না। ও মুসলমানের ছেলেরা, অনেক সময় দেখা যায় যে মানুষটার ঈমান নাই, অথচ অনেক দান খায়রাত করে, মানুষের সেবা করে। বলুন তো দেখি, ওই ব্যক্তিটা কি আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে? কথা বলে না কেন? ঈমান নেই কিন্তু দান করে, মানুষের সাহায্য করে, জান্নাতে যাবে তো? যাবে না। মানুষটার ঈমান রয়েছে কিন্তু আমাল তেমন কিছু নাই, অল্প আমাল রয়েছে। ওই ব্যক্তিটা একদিন না একদিন আল্লাহ পাকের দয়ার
জান্নাতে দাখিল হয়ে যাবে। ও মুসলমানের ছেলেরা, আপনার আমার পীর ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আরো বলতেন, বাবারা বাবারা বাবারা, আগেকারের মানুষের ঘরগুলো ছিল সব কাঁচা, আগেকারের মানুষের ঘরগুলো ছিল সব কাঁচা, কিন্তু তাদের ঈমান ছিল পাকা। আর বর্তমান যুগের মুসলমানদের ঘরগুলো হয়ে গিয়েছে পাকা, কিন্তু ঈমান হয়ে গিয়েছে কাঁচা। ঠিক বলছি না বল? আগেকারের মানুষদের ঘর কাঁচা কিন্তু ঈমান পাকা, আমাদের ঘর পাকা ঈমান কাঁচা। ফুরফুরা শরীফে গিয়েছেন, মুজাদ্দিদ জামান হুজুর কিবলার মাজার শরীফ জিয়ারত করেছেন। মাজার শরীফের পূর্ব দিকে পুকুর পাড়ে মসজিদটাও দেখেছেন। ইদানিং কালে কেউ গিয়েছিলেন এই গত মাসখানেকের মধ্যে? হ্যাঁ, মসজিদটা এখন উন্মুক্ত হয়েছে, দেখা যাচ্ছে, যাচ্ছে না? আগে আড়াল ছিল, এখন দেখা যায়। মসজিদটা কাঁচা না পাকা? জোরে বলে না কেন? মূল মসজিদটা এখনো কাঁচা, যেটা বাড়ানো হয়েছে পরবর্তীকালে ওটা পাকা। ওই কাঁচা মসজিদ ভিতর থেকে দেখলে মনে হয় যেন পাকা, পাকা অ্যাকচুয়াল নয়, কাঁচাই আছে। ওটা মিস্ত্রির মেহনতের ফল। বাঁকুড়া জেলা থেকে মাটি আনা হয়েছে, সেই মাটিকে গুঁড়িয়ে চেড়ে সেই মাটি দিয়ে মিস্ত্রি ঘষে ঘষে ওই রকম সুন্দর করেছে, ডিজাইন করেছে, দেখে পাকা ঘরও হার মেনে যাবে। চার শহীদান মাজারের দিকে যেতে গেলে একটা কাঁচা মসজিদ দেখেন না? 750 বছরেরও পুরনো মসজিদ। জি মুসলমানের ছেলেরা, জিগা শুনে রেখে দিন, এই মসজিদ গুলোর যারা মুসল্লি ছিলেন তারা আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছেন। এই মসজিদ গুলোতে নামাজ পড়েছেন মুজাদ্দিদ জামান হুজুর কিবলা। জিগা ওই মসজিদে নামাজ পড়েছেন আব্দুল হাই সিদ্দিকী, তিনি নামাজ পড়ে কাইয়ুমুজ জামান হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে আবু জাফর সিদ্দিকী মুফতি আযম হয়ে গিয়েছেন। ওই কাঁচা মসজিদে নামাজ পড়ে জুলফিকার আলী সিদ্দিকী আশিকে রাসূল হয়ে গিয়েছে। ওই মসজিদে নামাজ। আজ আপনার আমার এলাকার মসজিদের দিকে তাকান, আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর, 5 তলা 3 তলা মসজিদ, সুন্দর কারুকার্য করা নকশাদার মসজিদ। আপনার আমার এলাকার মসজিদ গুলো কত সুন্দর লাইটিং দিয়ে সুসজ্জিত, মার্বেল লাগানো, টাইলস লাগানো, এসি লাগানো মসজিদ বানিয়েছি। মসজিদ গুলো হয়ে গিয়েছে পাকা, কিন্তু ওই মসজিদে যে মানুষটা গিয়ে আল্লাহকে সিজদা করলো, ওই ব্যক্তিটা আজও পর্যন্ত নামাজিটাই হতে পারলো না। ঠিক বলছি না বল? সিজদা করছে আল্লাহকে কিন্তু নামাজি হতে পারেনি। নামাজি আলাদা জিনিস। ও একদিন গিয়ে নামাজ পড়ে ফেললো, নামাজি হয়ে গেল। জি না, আমরা নামাজি কাকে বলি? হ্যাঁ, এই একদিন গিয়ে নামাজ পড়লো, ও তো নামাজ চোর, তাও আবার তাড়াহুড়ো করে নামাজ পড়লো। ঠিক না ভুল? চোর বললে আবার রাগ হবে না তো? রাগ হবে না তো? হ্যাঁ, এখানে যে কজন বসে আছি অধিকাংশ আমরা চোর। ঠিক বললাম না ভুল বললাম? অধিকাংশ, আমি সবাইকে বলিনি কিন্তু, আমি শব্দটা একটু ভেবে চিন্তেই ব্যবহার করেছি। অধিকাংশ চোর। সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর। তাহলে আমরা ছোটখাটো চোর নয়, আমরা কি সব বড় বড় চোর। নামাজ চুরি করি, তাড়াহুড়ো করে নামাজ পড়ি, নামাজি হতে পারি। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈমানটা কাঁচা বলে জলসা মাহফিলে প্রবেশ করতে পারলাম না, দুনিয়ার ওই চাকচিক্যময় বাজার থেকে আটকে গেলাম। ঠিক বলছি না ভুল? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ঈমানটাকে মজবুত করুন। এই ঈমান আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। কে জান্নাতি কে জাহান্নামী সব কিছু লিপিবদ্ধ হয়ে গিয়েছে।
এই আমরা জান্নাতি জাহান্নামী এটা আল্লাহ লিখে দিয়েছেন না দেননি? তাকদীরে লেখা আছে। কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতে দিনে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার হিসাব নেবেন। সেই দিন আল্লাহ আপনার আমার বিচার নেবেন। রব্বুল আলামিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দারে ফালিয়ামাল আমালান সালিহ, আমি আল্লাহ আমার জন্য কতটুকু সৎ আমল তুমি করেছো দেখাও। সেই দিনে মুশফিকিন সিদ্দিকীও জিজ্ঞাসিত হবে, আপনিও জিজ্ঞাসিত হবেন, বাপও জিজ্ঞাসিত হবে, বেটাও জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসিত হবে। মাশারের ময়দান কেমন হবে সবার ওয়াজ নসিহতে শোনা রয়েছে, কিতাবে আপনি পড়েছেন, বর্ণনা জানা রয়েছে। মাথার উপরে 12টা সূর্যের মুখ খুলে দেওয়া হবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। সেই দিন বান্দা নিজের শরীরের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, হাঁটু পর্যন্ত ডুবে যাবে। হাদিস শরীফে আমার নবী জানিয়ে দিলেন, নিজের শরীরের ঘামে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডুবে যাবে, তথাপিও আল্লাহ পাক বান্দাকে ছাড়বেন না। বান্দারে কতটা নেক আমল করেছো দেখাও। সেই দিনটা কেমন, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটাও তার বাপকে চিনতে পারবে না। আসলে কি তাই? চিনতে পারবে, বেটাও তার বাপকে চিনতে পারবে, বাপও তার বেটাকে চিনতে পারবে, মা তার বেটিকে চিনতে পারবে, বেটিও তার মাকে চিনতে পারবে। কিন্তু এরা চেনার পরেও না চেনার ভান করবে। চিনতে পারবে, না চেনার ভান করবে। পাশে একটা নেকি চেয়ে বসে, একটা সওয়াব চেয়ে বসে, দিতে হবে তো। আর ওখানে সওয়াব বড় মূল্যবান, কথা ঠিক না ভুল গো? আজও মূল্যবান, আমরা বুঝিনি তাই। আমার ছেলে যাতে আমার কাছ থেকে নেকি চেয়ে না বসে, আমার মেয়েটা আমার কাছ থেকে সওয়াব চেয়ে না বসে, এই জন্য মা বাপ তার বেটা বেটিকে চিনেও না চেনার ভান করবে। ও জানেরা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, কতটা নেক আমল করেছো দেখাও। এই প্রশ্ন হবে না? হবে না? কি জিজ্ঞেস করবেন? কতটা, কতটা আমল, নেক আমল। আমল মানে কি একটু বলেন? আমল মানে কি? আমল শব্দের অর্থ কাজ। আমল শব্দের অর্থ কি? একদম সহজ, কাজ। বুঝলেন? আমরা তো কাজই করি, ওয়াকাজ কুকাজ তো করিনি, কাজই করি, কাজই করি। সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ফের সারা দিন ধরে মেহনত করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত খালি কাজই তো করি। তাহলে এখানে কোন কাজ? শোনেন, কাজটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় কাজটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। একটা ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, আর একটা খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ভালো কাজটাকে আল্লাহর ভাষায় অর্থাৎ কোরআন শরীফের ভাষায় আল্লাহ বলেছেন আমালান সালেহ, সৎ আমল, ভালো কাজ। একবার জোরে হয় না সুবহান। আর খারাপ কাজটাকে আল্লাহ কোরআন শরীফের ভাষায় বলেছেন আমালিস সাইয়্যাত ওয়া আমালিশ শাইতান, খারাপ কাজ, বদ কাজ, শয়তানের কাজ। ক্লিয়ার হয়েছে? সহজ। এবার আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো আপনি কোন কাজটা করবেন, ভালো কাজ নাকি খারাপ কাজ? একটু জোরে বলেন না রে বাবু, সবাই মিলে বলেন। ভালো কাজ করবেন? ভালো কাজ করবেন তো? আমিও ভালো কাজ করব। তাহলে বলেন তো, আপনি ভালো কাজ করবেন, কিন্তু এই ভালো কাজটা কেন করবেন? আপনি তো খারাপ কাজ করতে পারতেন, পারতেন না? পারতেননি? আপনি পারতেন খারাপ কাজ করতে, কিন্তু আপনি বলছেন আমি খারাপ কাজ করব না, ভালো কাজ করব। কিন্তু কেন? যে আওয়াজ ক্লিয়ার আসছে না। ভালো কাজ আল্লাহকে
খুশি করার জন্য। একবার জোরে হয় না সুবহান। আমরা অনেকে মনে করি ভালো কাজ করব জান্নাত পাওয়ার জন্য, নামাজ জান্নাত পাওয়ার জন্য পড়ি, হ্যাঁ, রোজা জান্নাত পাওয়ার জন্য রাখি, হজ জান্নাত পাওয়ার জন্য। জি না, আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়, এই জন্য পড়ি। আল্লাহ হুকুম করেছেন রোজা রাখ, এই জন্য রাখি। কেননা আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। মালিক খুশি হলে তিনি যেখানে দেবেন সেখানেই যাব, আর তিনি নিশ্চয়ই জাহান্নামে দেবেন না খুশি হলে। বান্দার নামাজ কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাত পাওয়ার জন্য নয়। জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো নেক কাজ করব কেন? আল্লাহকে খুশি করার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি খারাপ কাজে খুশি হতেন তাহলে কি করতাম? খারাপ কাজ করতাম কি? হ্যাঁ না বলেন না রে বাবা। এই আপনারা সব বেঁচে টেচে আছেন তো নাকি? নারে তাকবীর, মাশাআল্লাহ, সবাই তো শুনছেন। একটু আমি কি খুব কড়া প্রশ্ন করছি নাকি? আমি তো সহজ প্রশ্ন করছি। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করতেন, আপনি কি খারাপ কাজ করতেন? যে আপনি করতেন? হ্যাঁ, জি হ্যাঁ। আল্লাহ যদি খারাপ কাজ পছন্দ করেন, কাজে খুশি হন, তাহলে আমি তো খারাপ কাজটাই করতাম। কেননা আমি গোলাম, বান্দা। আমার উদ্দেশ্য আমার মালিককে খুশি করা। একবার জোরে হয় না সুবহান। তিনি যেই কাজে খুশি আমি সেই কাজটাই করব। কেননা আমার উদ্দেশ্য, মনে হচ্ছে মানতে পারছেন, বুঝতে পারছি আমি। এটা তো কেমন কেমন লাগে, খারাপ কাজ করতাম, ইয়া আবার কেমন কথা। আচ্ছা বলেন তো, একজন মালিক তার কর্মচারীকে বলছে, এই শোন না, পাঁচিলের ওই পারে ওই যে চেয়ারটা পড়ে আছে, দামি চেয়ার, বুঝলি, ওটা আমার ভাইয়ের। ওই পাঁচিলের ওই পারে চেয়ারটা আমার ভাইয়ের। এক কাজ করবি, যখন চোখের আড়াল হবে চেয়ারটা টুক করে পাঁচিলের এই পারে করে দিবি। কর্মচারীটা করে না করেনি? কেন? তার উদ্দেশ্য কি? মালিককে খুশি করা। তো মালিককে খুশি করার জন্য কি খারাপ কাজ করলো না করলো নি? কথা বলে না কেন? খারাপ কাজে আল্লাহ খুশি হলে খারাপ কাজটাই করব। আচ্ছা, কাউকে হত্যা করাটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। আপনি করবেন? তাহলে প্রকাশ্যে আদালতে বিচারক যখন কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেয়, আপনি খুশি হন কেন? হ্যাঁ, একটা মানুষকে হত্যা করা হচ্ছে না হয়নি, আপনি খুশি হলেন কেন? আপনি বলবেন একটা আইন আছে, নিয়ম আছে, সংবিধান আছে, রুলস আছে, এই সংবিধান আইন অনুযায়ী চললে তুমি সুনাগরিক। সংবিধান বাইরে, সংবিধানের বাইরে চললে সংবিধান বিরোধী, আইন বিরোধী, তাই তো নাকি গো? আপনি বলবেন আল্লাহ পাক তো একটা আইন দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন, একটা রুলস দিয়েছেন। এই রুলস অনুযায়ী, সংবিধান অনুযায়ী চললে নেক বান্দা ঠিকানা জান্নাত। সংবিধান বহির্ভূত ভাবে চলাফেরা করলে শয়তানের বান্দা ঠিকানা জাহান্নাম। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, নেক আমলকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন। কতটা পছন্দ করেন, কতটা ভালোবাসেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহ। যে ব্যক্তিটা আমি আল্লাহ আমার দিদার মুবারক পেতে চায়, আমার লেখা মুবারক পেতে চায়, ওই ব্যক্তিটাকে বলে দাও, ওই ব্যক্তিটা যেন বেশি 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 করে নেক আমল করে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাক নেক বান্দার উপর, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে যান। এতটা খুশি হয়ে যান, নেক আমলকারী বান্দার উপরে খুশি হয়ে তাকে আল্লাহ পাকের লেখা মুবারক, দিদার মুবারক নসিব করে থাকে। প্রত্যেক জান্নাতি বান্দা আল্লাহকে দেখবেন না দেখবেন না? লেখা মুবারক আল্লাহ দেবেন, নেক আমলকারীকে আল্লাহ দিদার দেবেন। মুসলমানের ছেলেরা, শুধুমাত্র নেক আমল করলে হবে না,
শুধুমাত্র নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না, কেবল হজ করলে হবে না, যাকাত দিলেও হবে না। এদিকে মানুষটা নামাজও পড়ে, ওদিকে সুদের মালও হজম করে। আছে না নেই? শুধু নেক আমল করলে হবে না। মানুষটা রোজা রাখে, গীবত করে, চগলখুরি করে, মানুষটা নেক আমল করে হজ করে এসেছে, কিন্তু হজ করে আসার পরেও আল ছাটার অভ্যাসটা গেলনি। বলুন তো দেখি, ওই মানুষটা নাজাত পাবে তো? কেন পাবে না? নেক আমল তো আল্লাহ পছন্দ করেন, ও তো নেক আমল করছে। তাহলে শুধু নেক আমল হবে না, সাথে সাথে বদ আমাল গুলো থেকেও বাঁচতে হবে না? হবে নি? কথা বলে না কেন? শুধুমাত্র নামাজ পড়লে হবে না, সাথে সাথে আপনাকে খারাপ আমালগুলো থেকেও বাঁচতে হবে, শয়তানি আমালগুলো থেকেও আপনাকে বাঁচতে হবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আল্লাহ পাক কুরআন শরীফে আপনাকে আমাকে বহু জায়গায় খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য, সতর্কতা অবলম্বন করার জন্য জানিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক এই আয়াতে চারটি শয়তানি আমালের কথা উল্লেখ করেছেন, আপনাকে আমাকে সতর্ক করেছেন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, ইন্নামাল খামর, মদ্যপান করো না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। আল্লাহ পাক আরো সতর্ক করে নিষেধ করলেন, ওয়াল আনসাব, ঈমানদারেরা পুত পূজা করো না, মূর্তি পূজা করো না। আল্লাহ পাক আরো সতর্ক করে জানিয়ে দিলেন, ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, ঈমানদারেরা আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, অর্থাৎ তোমরা লটারি কেটো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত আমাল, ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার ঈমানদার বান্দা বান্দিগণেরা, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা পরকালে জান্নাত লাভের আশা করো, তাহলে ফাজতানিবুহু, এই সমস্ত ঘৃণিত শয়তানি আমালগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত থেকো। জোরে হবে না সুবহান? এই আয়াতে আল্লাহ কটা শয়তানি আমলের কথা বলেছেন? চারটি। আমার আলোচনা বোঝা যাচ্ছে কি? আমার মূল উদ্দেশ্য থাকে বোঝানো। খেয়াল করেন, আল্লাহ নিষেধ করলেন মদ্যপান করো না। নিষেধ করেছেন না করেননি? এই এলাকায় নেই তো সব মদ্যপান, নেই তো। আজকালকার কেউ মদও খায় না, খায় নাকি? কি খায়? দামি জিনিস খায়, বিয়ার খায়। বলে হুজুর আল্লাহ মদ হারাম করেছেন, আমি মদ খাই না, আমি তো বিয়ার খাই। অত সহজ নয়। খামার শব্দের অর্থ সরাসরি মদ নয়। খামার বলতে এমন খাদ্য বা পানীয় যেটা তোমার জ্ঞানকে ছোট করে দেয়, ঢেকে দেয়, আচ্ছাদিত করে। আল্লাহ নিষেধ করলেন। ওয়াল মাইসির, জুয়া খেলো না, সট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না। এদিকে জুয়া নেই তো? তো হানা বলেন না রে বাবু, হ্যাঁ? খবর নেন, বাচ্চা বাচ্চা ছেলেরা পর্যন্ত জুয়া খেলছে। বাচ্চা বাচ্চা ছেলেরা লজেন্স দিয়ে, চকলেট দিয়ে 10 টাকা শুরু করে দিল, লুডুর বোর্ড নিয়ে বসে। জুয়া না? জুয়া নয়। বড় হচ্ছে, বাজেট বাড়ছে, 50 টাকা, 100 টাকা থামস আপের বোতল, তারপরে ধরে নিল মদের বোতল, হয়ে গেল। ওই জুয়া পৌঁছে দিচ্ছে। এই বাচ্চাগুলো জুয়া খেলা শিখলো কোথা থেকে? মায়ের পেট থেকে শিখে এসেছিল না তো? তাহলে কার থেকে শিখলো? ওর বাপ, চাচা, চাচতো ভাই,
মাচাই বসে আড্ডা দিতে দিতে জুয়া খেলেছে, দেখেছে, ওটা দেখে শিখেছে। কথা ঠিক না ভুল গো? তাহলে বাচ্চাগুলো জুয়া শিখছে আপনার দেখে, দোষটা তো ঘুরাই দিতে হবে, দোষ তো আপনার। সতর্কতা অবলম্বন করুন, আল্লাহ পাক নিষেধ করলেন ওয়াল আনসার, এ ঈমানদারেরা বুত পূজা করো না, মূর্তি পূজা করো না। মুসলমান বুত পূজা করে? জোরে বলেন, মূর্তি পূজা করে? আমরা করি না। কথা ঠিক না ভুল গো? আমরা করি নাকি? মুসলমান বুত পূজা করে না, মূর্তি পূজা করে না। তবে মুসলমানের দিকে তাকান, এরা খড় খায় না, কিন্তু গাদায় গিয়ে ঠিক গা ঘষে আসে। ঠিক বলছি না বল? খড় খায় না, গাদায় গিয়ে গা ঠিক ঘষে আসে। মুসলমানের ঘরে যুবক, মুসলমানের ঘরে ছেলে, কিছুদিন আগে এলাকায় এলাকায় বড় বড় প্যান্ডেল হয়েছিল। হুজুর জুতো পরতেন, ওটা ইয়ামান থেকে আনা হতো। কোথা থেকে? ইয়ামান থেকে। একদম তৎকালীন মক্কার যুবকদের ফ্যাশন আইডল, মক্কার যুবকদের, তারা মুসআবকে দেখতেন জওয়ানি ওয়াক্তে, খুব সুন্দর দেখতে, সুন্দর বড় বড় চুল, আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, যে আতর মক্কার জমিনে আর অন্য কারো কাছে পাওয়া যেত না। একবার অন্য কারো হাতে হাত দেয়নি, দিন ও দুনিয়ার বাবার হাতে হাত দিয়েছেন। এই হাত ছাড়বেন বলে মনে হয়? এই হাত যারা ধরেছে তারা কেউই ছাড়েনি, তারা তাদের প্রাণটা দেহ ছেড়ে দিয়েছে, কিন্তু তারা কখনো নবী পাকের হাত মোবারক ছাড়েনি। একবার জোরে হয় না? জি হ্যাঁ। দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বেহুশ হয়ে গেল, পানি টানি ঢেলে মায়ের হুঁশ ফিরানো হলো। আস্তে আস্তে করে মুসআব গিয়ে কানের গোড়ায় মাকে কথা বলছে, আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি যদি 10 বার বেহুশ হয়ে যান, 10 বার যদি পুনরায় হুঁশ ফিরে পান, আপনি যদি মারাও যান, তথাপিও আমি মুসআব আমার মুহাম্মাদের দ্বীন ছেড়ে দেব না। মাও কট্টর, ছেলেও কট্টর। মা কুফরের উপরে কট্টর, ছেলে ঈমানের উপরে কট্টর। একবার জোরে হয় না? রক্ত তো কথা বলবে না কি গো? বাপ যেদি বেটাও। সংক্ষেপ করতে চায়, যে আসনে রেখে দিন প্রকাশ পেয়ে গেল, মুসআবের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। মুসআবকে বাড়িতে বন্দি করে রাখা হলো, বাড়িতে আটক করে রাখা হলো। ও জওয়ানেরা, বাইরে বের করতে দেওয়া হয় না। মা বাপের বড় আদরের সন্তান, ধনী পরিবারের লাজুক সন্তান বন্দি করে রাখা হয়েছে, কিন্তু অন্তরে ঈমানের নূরটা জ্বলতে লেগেছে। এখন আমার মুসআব জানতে পারলেন একদল মানুষ মদিনাতে যাচ্ছেন, একদল মানুষ মদিনাতে যাচ্ছেন। খুব সংক্ষেপ করে বলি, অনেক কেটে ছেটে সংক্ষেপ করে বলতে চায়, মুসআব তাদের সঙ্গী হয়ে গেলেন, তাদের সাথ ধরলেন। এখান থেকে কয়েকটা জায়গা পরিবর্তন করে আমার মুসআব মদিনায় পৌঁছে গেলেন। অনেক মাঝখানে অনেক ঘটনা আছে, আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে মূল বিষয়টা তুলে আনতে চাইছি। এই ঈমানটাকে মজবুত করে, ঈমান মূল সম্পদ, ঈমান মূল সম্পদ। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, মদিনায় মুসআব বিন উমাইর পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি ইসলামের খিদমত করতে লাগলেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে লাগলেন। ও নওজওয়ানেরা, যে মুসআব মক্কি জীবনে, যে মুসআব কত সুন্দর দামি দামি পোশাক গায়ে দিতেন, যার বড় স্টাইল ছিল, যে যুবকদের ফ্যাশন আইডল ছিলেন, যে মুসআব দামি দামি চামড়া
জুতা পরিধান করতেন, যে মুসআব বিন উমাইর সুন্দর সুগন্ধি আতর ব্যবহার করতেন, আজকে সেই মুসআবের দিকে তাকান, সেই শান শওকত ফেলে দিয়েছেন, সেই দামি দামি পোশাক গা থেকে খুলে দিয়েছেন, সেই দামি আতর ফেলে দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়ে ওই গরিবদের দলভুক্ত হয়েছে। এই ছোট্ট দল ইসলামকে কবুল করে ইসলামের খিদমতে নিজেকে নিয়োজিত করেছেন, এতটা মেহনত করেছিলেন, এত ত্যাগ স্বীকার করেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মুসআব বিন উমাইরকে দেখে বলতে লেগেছেন, তুমি না মুসআব বিন উমাইর, তুমি না উমাইরের বেটা মুসআব? মুসআব বিন উমাইর বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক ধরেছেন। আল্লাহ নবী কি বলেছিলেন? তুমি তো ধনী পরিবারের সন্তান, বড় লোকের ছেলে, তুমি তো দামি দামি পোশাক পরিধান করে ঘুরে বেড়াতে, চাকচিক্যময় তোমার জীবন যাপন ছিল, তোমার মাথার চুলগুলো সুন্দর ছিল, তুমি সেই সব ছেড়ে দিয়ে এই কেবল মোটা চটের মতো মোটা পোশাক কেন গায়ে দিয়েছো? এটা কেন কেন গায়ে দিয়েছেন? আমার নবী পাকের পাগল, নবী পাকের দিওয়ানা হযরত মুসআব বিন উমাইর তার চাকচিক্যময় জীবন যাপন ছেড়ে দিয়ে এই মোটা কাপড় চটের মতো মোটা পোশাক গায়েতে তুলে নিয়েছেন, কেননা আল্লাহকে খুশি করার জন্য, তার হাবিবকে খুশি করার জন্য। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ঈমান দেখেন কেমন ঈমান। দুনিয়ার শান শওকত গুলোকে দূরে সরিয়ে দিয়েছেন, এমন বর্ণনায় পাওয়া যায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেছেন, আমি মুসআব বিন উমাইরকে দেখেছি, পূর্বে তার শান শওকত কেমন ছিল, তার পোশাক কেমন সুন্দর ছিল, তার কথাবার্তা কেমন ছিল জানি। সেই মুসআবকে পরবর্তীকালে দেখি তার শরীরের চামড়া গুলো খসে খসে পড়ে গিয়েছে, ঠিক যেমনটা একটা সাপ তার শরীরের খোলস পরিত্যাগ করে, ঠিক ওই রকম মুসআবকে দেখেছি তার শরীরের চামড়া গুলো উদলে উদলে চলে গিয়েছে। লাজুক তো ধনী পরিবারের সন্তান একটু নাদুস নুদুস হয় না, হয়নি গো? হ্যাঁ, হঠাৎ করে তারা কষ্টের সম্মুখীন হলে সারভাইভ করাটা একটু অসুবিধা হয় না, হয়নি? কারণ আদরে মানুষ, হঠাৎ করে একটু কঠিনাই যদি সামনে আসে একটু অসুবিধা হয়। যাতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সাপ যেমন খোলস ছাড়ে, খোলস পাল্টায়, চামড়া উঠে চলে যায়, মুসআবকেও ওই রকম চামড়া পাল্টাতে দেখেছি, তথাপিও আমার নবীকে ভুলে যাননি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? আর একটু জোরে হয় না? কোন খাব্বাব, যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে। ও নওজওয়ানেরা, প্রাথমিক লেভেলে ইসলাম কবুল করেছিলেন। একদা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে আসীন, তিনি খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। হযরত ওমর বিন খাত্তাব খিলাফতের আসনে আসীন হয়েছেন, তার পাশেই জায়গা ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা আমার ওমর বিন খাত্তাব বলতে লেগেছে, ও খাব্বাব, আপনি তো গুড়ার দিকে ইসলাম কবুল করেছেন, আপনি তো প্রথম দিকে কালেমা পড়া ব্যক্তিদের একজন ছিলেন, একেবারে প্রথম সারির মানুষ। ও খাব্বাব, আপনি একটু স্মৃতিচারণা করুন, একটু বলুন বলুন বলুন, সেই সময় ইসলামটা কবুল করে নেওয়া কতটা কষ্টকর ছিল, সেই সময় কাফেররা কেমন অত্যাচার করত, কেমন জুলুম করত, আপনি একটু আমাদের বর্ণনা করুন। ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাগলেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিভাবে কথা বলেছিলেন, জবানে
কোনো কথা বলেননি। হুজুর কি করেছিলেন জানেন? হুজুরের শরীরে যে চাদরটা ছিল, এই চাদর মুবারকটা আস্তে করে খুলে দিলেন। ও নওজওয়ানেরা, যখন এই চাদর মুবারকটা খুলে দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা উন্মুক্ত হয়ে গেল। হুজুরের পিঠটা প্রকাশ পেল। সেই পিঠ দেখার সাথে সাথে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পশমগুলো কাঁটা দিয়ে উঠল। দেখে এই পশমগুলো কাঁটা দিয়েছে, খাড়া হয়ে গেছে। দেখার সাথে সাথে কিছু বুঝতে পারছেন? পিঠটা দেখেছেন, দেখেন এবড়ো খেবড়ো পিঠটা, এবড়ো খেবড়ো। আপনার আমার পিঠ তো কত সুন্দর মসৃণ, কথা ঠিক না ভুলবো? হ্যাঁ, পিঠে যদি খুঁজা যায় হয়তো উস্তাদের কয়েকটা মারের দাগ পাওয়া যাবে, কথা ঠিক না ভুলবো? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিআমান আজিলহি से सीने में है मैं हूँ मेरा दी मदीने में है हुब्बे अमान अज़लगी से सीने में है मैं हूँ मेरा दी मदीने में है फूल तो फूल कांटों में क्या हुस्न है लुत्फी जन्ना से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, নিজের ঈমানকে দৃঢ় করুন, নিজের ঈমানকে মজবুত করুন। হুজুরের উপরে কি অত্যাচার হয়েছিল! হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুলে দিলেন, উমর বিন খাত্তাব হুজুর খিলাফতের আসনে বসেন, তিনি দেখেছেন, দেখার সাথে সাথে গায়ের পশমগুলো সব খাড়া হয়ে গেল। পিঠটার এমন অবস্থা, পুরো পিঠটাতে কত দাগ, কত দাগ, আঘাতের চিহ্ন। হুজুরকে একেবারে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত অঙ্গারের বিছানা করে আমার হুজুরকে সেখানে শুইয়ে দিয়ে বুকের উপরে উঠে দাঁড়াতো। হুজুরের পিঠের চামড়া পুড়ে, চর্বিটা পুড়ে গলে গলে কয়লাগুলো নিভে যেত। তথাপিও আমার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনকে ছেড়ে দেননি। ওই অতটা কষ্টের মাঝেও আহাদ 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 বলে চিৎকার করেছেন। অতটা কষ্টের মাঝেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিৎকারের ধ্বনি দিয়েছেন। জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? আজকের মুসলমান, তোমাকে রাস্তায় কয়েকজন আটকালো, আটকে দু চারটে কিল দিল, চড় থাপ্পড় দিয়ে বলল আমাদের কথাটা বলবো। কথা মধুর, কথা ভয়ঙ্কর। কাদের ভাষা সবচেয়ে মধুর হয় বলেন তো? আমি জানি না আপনাদের এলাকায় আসে কিনা, যারা চাঁদা তুলতে আসে, আসে না এইদিকে? হ্যাঁ, ভাষা খুব সুন্দর হয় না? ঠিক করে বলবেন। হ্যাঁ, এত সুন্দর কথা বলে, আল্লাহরে মারে বাবারে দাদরে দাদিরে, এত সুন্দর করে আপনি হাঁটিয়ে থাকতেই পারবেন। কথা হয়তো একটু কেমন কেমন লাগলো, ওটাও একটা খেদমত, কথা ঠিক না ভুলবো? খেদমত না, এই ট্যালেন্ট সবার নেই, সবাই এত মিষ্টি মিষ্টি কথা বলে পার করতে পারে না, ওটাও একটা খেদমত। যারা আসবে তাদেরকে ফিরিয়ে দেবেন না, চেষ্টা করবেন কিছু শরীক হওয়ার। আল্লাহ তৌফিক দেন। বলি না আল্লাহুম্মা আমিন, জোরে বলি না আল্লাহুম্মা আমিন। তো
তো এই কথা আমাদের সাবধানে ব্যবহার করতে হবে, জবানের সঠিক ইস্তেমাল করতে হবে। আল্লাহ নবী বললেন 5 শ্রেণীর মানব মানবীর জন্য আল্লাহর জান্নাত রেজিস্ট্রিকৃত, তার মধ্যে দ্বিতীয় নম্বরে আমার নবী জানিয়েছেন মুহাফিজুল লিসান, যে ব্যক্তিটা তার জবানের হেফাজত করলো তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে হয় না সুবহান, একটু জোরে হয় না সুবহান। তোমার জবানের হেফাজত করো, জবানের হেফাজত করাটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। মুসলমানের জেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার দাদা পীরের সিলসিলা মুরিদেরা এসেছে আপনার দাদা পীরের ঔলাদ হিসাবে। সংক্ষেপ করে আলোচনা খেয়াল করে শুনে রেখে দিন। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমার এই জবানটা বন্ধ করে দেবেন, সিল করে দেবেন। হাতের জবান খুলে দিয়ে হাতের সঙ্গে কথা বলবেন। অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সব কিছু ফাঁস করে দেবে। যখনই সব ফাঁস হয়ে যাবে, এবারে আল্লাহ পাক তিনি মহান বিচারক, তিনি বিচারের রায় ঘোষণা করে দিবেন। যারা জান্নাতে যাওয়ার যোগ্য আল্লাহ পাক রায় ঘোষণা করবেন, বান্দারে তুমি আমার জান্নাতি, যাও আবার জান্নাতে চলে যাও ঘোষণা করে দেবেন। যারা জাহান্নামে যাওয়ার যোগ্য আল্লাহ রায় দিবেন, বান্দা তুমি জাহান্নামী, যাও আমার জাহান্নামে চলে যাও। ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে জান্নাত থেকে 2 জন ফেরেশতা চলে আসবেন। জান্নাতি ঘোষিত বান্দাটাকে সসম্মানে আদাবের সঙ্গে আল্লাহ পাকের দয়া আর জান্নাতে নিয়ে চলে যাবে। ঘোষণা হয়ে গিয়েছে, বান্দা তুমি জাহান্নামে, আমার জাহান্নামে চলে যাও। ঘোষণা হওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে 2 জন ফেরেশতা চলে আসবেন। ওই জাহান্নামী ঘোষিত বান্দাটাকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে চলে যাবেন। সবার জানা রয়েছে, বান্দা 1 কদম 2 কদম যাবে, আর ঘুরে ঘুরে আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাবে। কথা ঠিক বলছি না ভুল? শোনা আছে না? এ মুসলমান, কে জান্নাতি কে জাহান্নামী সব লেখা হয়ে গিয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে। এটা আর পরিবর্তন হবে না। নসিবে যদি লেখা থাকে জাহান্নাম, ব্যক্তিটা যতই নামাজ পড়ুক না কেন, শেষ বেলায় আল্লাহ ওকে দিয়ে গুনাহ করাবেন, ওকে দিয়ে শিরক করাবেন, ওকে দিয়ে আল্লাহ পাক গুস্তাখি করাবেন। রাসূলের শানে গুস্তাখি করিয়ে ঠিকানা ওর জাহান্নাম হয়ে যাবে। নসিবে লেখা রয়েছে জান্নাত, অথচ মানুষটা মদ্যপান করে, জুয়া খেলে, লটারি টিকিট কাটে। আল্লাহ ওকে দিয়ে শেষ বেলায় অন্তিম পর্যায়ে তওবা করিয়ে নেবেন। তওবা করিয়ে নিয়ে রহমতের কোলে করে আল্লাহ জান্নাতি বানিয়ে নিবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করতে লেগেছেন। আলোচনায় ব্যস্ত এমন অবস্থায় দেখা যায় একজন ব্যক্তি ওই মজলিসের পাশ দিয়ে হেঁটে 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 চলে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে করতে সাহাবা হুজুরদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা কি জাহান্নামী দেখতে চাও? তোমরা কি জাহান্নামী দেখতে চাও? কি ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন যে মানুষটা এই মাত্র চলে গেল হেঁটে হেঁটে, লোকটাকে দেখো, এই লোকটা হলো জাহান্নামী। কি বললেন শুনছেন আপনারা? হ্যাঁ, সাহাবা হুজুরগণ অবাক। আপনারা আমার কথা বুঝছেন না? সাহাবা হুজুরগণ এটা শুনে অবাক। ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটাও জাহান্নামে চলে যাবে, অথচ ওই ব্যক্তিটা এত আমল করে, তা আমলের কাছে আমাদের আমল খুব নগণ্য মনে হয়। কি মনে হয়? সাহাবা হুজুররা নিজেরা বলছেন, ওই লোকটা এত আমল করে,
ওনার আমালের কাছে আমাদের আমল খুব সামান্য, আমরা আমল যেন করতেই পারি না, এত আমল করে না। তাহলে জান্নাতে আর খেতে বোধহয় কেউ যাবে না। সাহাবা হুজুরগণ ফলো রাখবেন না রাখবেন নি ব্যক্তিটাকে, কথা বলে না কেন? সব টকে টকে রেখেছেন, লক্ষ্য রেখেছেন, শোনেন ভালো করে, একদম নজর গেড়ে রেখেছেন। ব্যাপার কি আমার নবী এরকম কেন বললেন? দেখা গেল ওই মানুষটা যখন মারা গেল বেঈমান কাফির হয়ে, মুরতাদ হয়ে, ঈমান থেকে মাহরুম হয়ে মারা গেল, বলেন মানুষটা জান্নাতি না জাহান্নামী? কথা বলে না কেন? হ্যাঁ, অথচ আমল করতো না, কথা বলে না কেন? নামাজ পড়তো, শুনছেন? হ্যাঁ, হয়ে গেছে। আল্লাহ পাকের একজন ওলি বান্দা, আল্লাহ পাকের একজন মাইকবার করার মতো কোন সুযোগ আছে বলে মনে হয় না। হুজুর আপনি চলুন চলুন, আপনার ওই মুরিদকে একটু তওবা পড়িয়ে দিবেন। হুজুর খবর পা মাত্র তার মুরিদকে এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন, মুরিদের কথা শুনে ছুটে ছুটে মুরিদের বাড়ি গিয়ে হাজির হলেন, মুরিদের সামনে গিয়ে দাঁড়ালেন, গিয়ে দেখলেন মুরিদের অবস্থা বড় খারাপ, একেবারে মুমূর্ষ ব্যক্তি, মালাকুল মউতের অপেক্ষায় রয়েছে। ও জওয়ানেরা, আপনার আমার এলাকায় যখন কেউ অসুস্থ হয়ে যায়, আমরা যখন বুঝতে পারি আর মানুষটা রিকভার করতে পারবে না, আর মানুষটা সুস্থতা লাভ করতে পারবে না, এমন অবস্থায় আমরা আলেম দেখে, হুজুর দেখে, পীর দেখে, কিংবা কোন বুজুর্গ আমানওয়ালা ব্যক্তিকে দিয়ে তওবা পড়িয়ে নেই কিনা নেইনি? কথা বলে না কেন? হ্যাঁ, যখন বুঝতে পারি আর কোনো ফিরে আসার মতো অবস্থা নেই, একজন আমলওয়ালা ব্যক্তিকে ডেকে একটু তওবা পড়িয়ে দিই, কথা ঠিক না ভুলবো? ইমামকে ডেকে একটু তওবা পড়িয়ে দিই। এই তওবা যাকে তাকে দিয়ে পড়াবেন না, তওবা পড়ানোর একটা তরিকা আছে না নেই? হ্যাঁ, আনাড়ি লোককে ডেকে আনবেন তওবা পড়ানোর জন্য, ওর গুনাহ মাফ তো দূরের কথা, উল্টে ঈমানটাই বরবাদ হয়ে যাবে। কেন? ওটা শেষ পর্যায়ে শয়তান আপ্রাণ চেষ্টা করে একে দিয়ে এই মুহূর্তে অন্তত ঈমানটাকে নষ্ট করে দিয়ে, কেন আর সুযোগ পাবে না, কথা ঠিক না ভুল? আর সুযোগ পাবে না। এই মুহূর্তে যদি ঈমানটা নষ্ট করতে পারি, শয়তান প্রচুর বিরক্ত করে, জ্বালাতন করে, ইচ্ছা করে বহু কষ্ট দেয় মানুষটাকে। ওই সময় এই আল্লাহর ওলি বান্দা গেলেন, তরিকা আছে তওবা পড়ানোর, তরিকা কি? গিয়ে বলতে লেগেছি আমরা তরিকা কি রকম? গেলাম, মুরব্বি পড়েন পড়েন পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলে আমি পড়ে চলে এলাম। এটা তরিকা তো? হ্যাঁ, গিয়ে বললাম মুরব্বি পড়েন পড়েন, তাড়াতাড়ি পড়েন, আমাকে অন্য জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাড়াহুড়ো করব তো? হ্যাঁ না। ফট করে মানুষটা যদি একবার রেগে যায়, রেগে গিয়ে বলে এই যা তো তওবা পড়বুনি, যা, কি হবে? কিছু হবে? কোন ইমানদার এটা বলতে পারবে আমি তওবা পড়বুনি? কথা বলে না কেন? হ্যাঁ, খবরদার। এখানে মসজিদ আছে, নামাজ চলছে, আপনি আপনার বন্ধুকে হাত ধরে টানছেন, চলো ভাই চলো নামাজ পড়বো, চলো তাড়াতাড়ি চলো নামাজ পড়বো, চলো, পারবো তো? কথা বলে না কেন? টানা হিচড়া পারবো না, টানা হিচড়া নয়। আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বিষয়ে জোর জবরদস্তি করো না, প্রেসার ক্রিয়েট করো না, চাপ দিও না, তুমি জানিয়ে দাও, তুমি জানিয়ে দাও, পালন করাতে যেওনি। এই আমি আলেম, আল্লাহ আমাকে কিছুটা যতটুকু আল্লাহ দিয়েছেন, আমি তো জ্ঞান অর্জন করতেই পারিনি, আল্লাহ যা দিয়েছেন আমার উপরে দায়িত্ব কি? আপনাকে নামাজ পড়ানো না নামাজের কথা জানানো? ঠিক করে বলবেন। হ্যাঁ হ্যাঁ, পড়ানোটা আমার দায়িত্ব নয়। যদি মুশফিকিন সিদ্দিকীর উপরে দায়িত্ব দেওয়া হতো পালন করাতে হবে, এরম বড় একটা লাইসেন্সারি নিয়ে আসতাম, তোর মাথায় দৈত্য নেই, এক্ষুনি নামাজ পড়, না হয় টুক করে ছেড়ে দেবো। যদি আল্লাহ পাওয়ার দিতেন, জোর করে আদায় করানোর বিধান থাকতো, শুধু আমি নয় আপনার এলাকার ইমামটাও না এরম নিয়ে ঘুরত, সব বাড়ি বাড়ি, না পড়লেই ছেড়ে দেবো। কথা
কথা বুঝছেন নি? কোন ইমাম, কোন আলেম, কোন হুজুর, কোন মৌলানা মৌলবীকে এই দায়িত্ব আল্লাহ দেননি। এদের দায়িত্ব জানাও, জানিয়ে দাও। তোমাকে আলেম বানিয়েছি, জ্ঞানী বানিয়েছি, তুমি জানিয়ে দাও। জানানোটা তোমার দায়িত্ব। আমি মুশফিকিন সিদ্দিকী জানিয়ে দিয়েছি, আমি খালাস, আমি রেহাই পেয়ে যাব। পালন করবেন না করবেন নি আপনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। পালন করলে রেহাই পাবেন, না করলে রেহাই নয়, ওটা আপনার ব্যাপার। টানা হিচড়া করছি, ফট করে বলে ফেললো ধর নামাজ পড়তে যাবো নি, যা, কিছু হবে? হ্যাঁ, নিজের ওই ইমান যাবে, যে টানছে তারটা যাবে রে। কথা বোঝাতে পারছি না মনে হয়। যে তওবা পড়াচ্ছেন তরিকা আছে। আপনি যে মুমূর্ষ ব্যক্তির কাছে গেলেন, ব্যক্তিটা বড় অসুস্থ, তাকে তওবা পড়াবেন, তিনি বড় অসুস্থ, তার কথা বলতে বড় কষ্ট হবে। এমন অবস্থায় আপনার করণীয় হলো তার কাছে বারবার করে রিপিট করে করে পাঠ করা, ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ করা। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা তার মুরিদের মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তওবা পড়াতে লেগেছেন, পাঠ করতে লেগেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে, পুনরায় ঘুরিয়ে ঘুরিয়ে পাঠ করেন, যাতে তার মুরিদটা এই ঘুরিয়ে ঘুরিয়ে তওবা পাঠ করাটা শুনে শুনে মুরিদটাও তওবা পড়ে নিতে পারে। কালেমা শরীফ পড়াতে লেগেছেন, বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিজে কালেমা শরীফ পড়েন, যাতে মুরিদটা এই তেলাওয়াতটা শুনে, তেলাওয়াত শুনে 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 মুরিদটারও তিলাওয়াত করা হয়ে যাবে। ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর ওলি বান্দা যখন তওবা পড়াতে লেগেছেন, এমন অবস্থায় মুরিদরা বলে, হুজুর আপনি তওবা পড়াবেন না, আমি পড়বো না। আপনি পড়ুন আর না পড়ুন, আমি তওবা পড়বো না। বলার সাথে সাথে মুরিদটা মারা গেল। জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, ওই মুরিদটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। মুরিদ বলে রেহাই পেয়ে যাবে মনে হয় নাকি? এই জান্নাতি না জাহান্নামী? কেন? তওবা পড়লো না, অস্বীকার করলো তওবা, কালেমা পড়লো না। তাকদীরে লেখা রয়েছে কে জান্নাতি কে জাহান্নামী, যার তাকদীরে যেখানে লেখা আছে ঠিকানা সেটাই হবে। ও মুসলমানের ছেলেরা, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালিটা শুকিয়ে গিয়েছে, তাকদীর আর পরিবর্তন হবে না, তাকদীর আর রদ হবে না। ও নওজওয়ানেরা, তবে একটা বিষয় রয়েছে যেটা আপনার আমার তাকদীরকে পর্যন্ত পাল্টে দিতে পারে, ভাগ্যটাকেও পর্যন্ত পাল্টে দিতে পারে। সেটা কি জানেন? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাকদীর রদ হয় না, ভাগ্যলিপি পরিবর্তন হয় না, তবে হ্যাঁ একটা জিনিস এই ভাগ্যলিপিটাকেও পরিবর্তন করে দিতে পারে। সেটা অন্য কিছু নয়, সেটা হলো কেবল মাত্র এই দোয়া। জোরে হবে না সুবহান? এই জন্যই তো আল্লাহর ওলিদের ভালোবাসি, এজন্য ফুরফুরা শরীফে ছুটে যায়, এজন্য উস্তাদের খিদমত করি। কথা ঠিক না ভুল? এজন্য মা বাপের খিদমত করি। কেন? একটু দোয়া করবে, এই দোয়াটা আমার ভাগ্য পাল্টে দেবে। একবার জোরে হয় না? আর একটু আস্তে করে, দাঁতে দাঁত চেপে হবে না? জি হ্যাঁ, এই ফুরফুরা শরীফ ইসালে সওয়াবে যে মানুষগুলো মেহনত করে, দেখেছেন না দেখেননি গো? হ্যাঁ, সব বেকার করে, এমনি এমনি করে, টাকা পাই না? টাকা পাই তো, হয় না? মাইনে নেই। ওই মানুষগুলো টাকার জন্য যায় না, ও যারা খিদমত করছে না ওরা টাকাওয়ালা। কথা ঠিক না ভুল গো? ওরা নিজেরাই দেয়, সেখানে গিয়ে গায়ে গতরে খাটছে। গিয়ে দেখেন ইসালে সওয়াবের আগে আগে 1 সপ্তাহ 10 দিন আগে চলে গেছে খিদমত করতে। আপনার এলাকা থেকেও তো যায় নাকি গো? যায় না? যায়নি? সব এমনি এমনি পীরের দরবারে গেছে, খিদমত করছে। পীরের একটু দোয়া পাবো, আর দোয়া কি করে? ভাগ্য
পাল্টে দেয়। একবারে জোরে হয় না? বুঝাতে পারছি না মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এখনো গিয়ে দেখেন মানুষ দরবার ঝাড় দিচ্ছে, মাইনে পাবে তো? টাকা নয়, এরা আখিরাতটাকে প্রাধান্য দিয়েছে, অহংকারটাকে মেরে ফেলেছে। খেদমত করছে, হাঁড়ি রান্না করতে করতে ফুটন্ত ভাতের হাঁড়ি, তামার হাঁড়ি বড় উল্টে গেছে খাদেমের গায়ে গায়ে, সব টেনশনে পড়ে গেল, কি হবে? মানুষটা মনে হয় একটু হসপিটালে নিয়ে যেতে হবে, এই তাড়াতাড়ি বের করেছে। মানুষটা বলছে আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। বাস্তব কথা বলছি, মানুষটা বলছে হুজুর আমার কিছু হয়নি, আমার, এই তোমরা ছাড়ো না, তোমরা খেদমত করো না, আমার কিচ্ছু হয়নি। আর আল্লাহর হুকুম কি? মানুষটাকে বের করে দেখা যাচ্ছে আচ্ছা ফুসা পড়ার কথা না, শরীরে ফুসকা পড়ার কথা না, ফুটন্ত ভাতের হাঁড়ি উল্টেছে তার গায়ে, সবাই মিলে ধরাধরি করে ফের আবার বের করেছে। আল্লাহর হুকুম, তার শরীরে একটাও ফোঁসা পর্যন্ত পড়েনি। একবার জোরে হয় না সুবহান? উঠে বলছে আমার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, আমার দাদা পীরের দোয়া রয়েছে আমার সাথে। জোরে হয় না সুবহান? জি হ্যাঁ। মানুষটা বলছে আপনারা চিন্তা করবেন না, আপনারা আপনাদের কাজ করেন, আমরা এখানে আছি। আমরা বলছি একটু বসেন, মাথা ফাতা ঘুরছে মনে হয়, খাদেম এই বসেন। হুজুর কোনো চিন্তা নেই, এমনও খাদেম আছে একটানা 3টে দিন লাগাতার ওই চুলোর ধারে বসে বসে মেহনত করে, একটুকু বিশ্রাম পর্যন্ত নেয় না। একবার জোরে হয় না সুবহান? বেকার করে। হ্যাঁ, উস্তাদের খেদমত কাজে আসবে না আসবেনি? কথা বলে না কেন? মা বাপের খেদমত কাজে আসবে না আসবেনি? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা মনে পড়ে গেল। বলবো না, ছেড়ে দেবো? শেষ, একদম একদম শেষ পর্যায়ে। জি, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার গাউসুল আযম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন পীর, এমন একজন ওলি, যার কদমটা দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধে রয়েছে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটি জায়গায় গিয়েছেন, সেখানে মানুষেরা হুজুরের খেদমত করবে। একজন যুবক এসেছেন আমার হুজুরের খেদমতের জন্য, হুজুরের নাস্তা খাওয়া দাওয়ার জন্য, হুজুরের হাত ধোয়াবেন। ঘটনা আপনার জানা রয়েছে, জানা আছে না নেই? জানা নেই? একটা যুবক এসেছে হুজুরের হাত ধোয়াবে। আমরাও আজকে এসেছি, সব খাদেমরা হাত ধুইয়েছেন না ধোয়াননি গো? নাস্তা করেন, হাত ধোয়ালেন। আমার বড় পীর সেখানে গিয়েছেন, একজন যুবক এসেছে আমার পীরের হাত ধোয়ানোর জন্য। ও জওয়ানেরা, যুবকটা আমার হুজুরের হাতে পানি ঢালে, হুজুর আমার হাত ধুতে লেগেছেন। হাত ধুতে ধুতে এক গ্লাস পানি শেষ হয়ে গেল। কতটা পানি লাগতে পারে? হাত ধুতে লেগেছেন, যুবকটা পানি ঢালতে লেগেছে। পানি ঢালতে 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 এক জগ পানি পুরো শেষ হয়ে গেল, তথাপিও আমার বড় পীরের হাত ধোয়া হলো না। ঠিক বলছি না ভুল? মনে পড়েছে এবার? হাত ধুতে কত পানি লাগে? হাফ গ্লাস, এক গ্লাস, বেশি ময়লা থাকলে এক জগ হাত ধোয়া হয়। নওজওয়ানেরা শুনে রেখে দিন, যুবক পুনরায় পানি আনতে চলে গেল। জগ ভর্তি করে পানি নিয়ে এসে আমার হুজুরের হাতে ঢালে। হুজুর পুনরায় হাত ধৌত করতে লেগেছেন। হাত ধুতে 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 পুনরায় জগের পানি শেষ হয়ে গেল, তথাপিও আমার বড় পীরের হাত ধোয়া কমপ্লিট হলো না। ও নওজওয়ানেরা, যুবক পুনরায় পানি আনার জন্য চলে গেল। জগ ভর্তি করে পানি নিয়ে হুজুরের হাতে ঢালে। হুজুর পুনরায় হাত ধুতে লেগেছেন। ধুতে 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 পানি শেষ হয়ে গেল, হুজুরের হাত ধোয়া হলো না। বেশ কয়েকবার এমন হওয়ার পরে অবশেষে আমার হুজুরের হাত ধোয়া কমপ্লিট হয়ে গেল। হুজুর আমার হাতটা গুটিয়ে নিলেন। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর হাত ধোয়া হয়ে গেছে, হাত গুটিয়ে নিয়েছেন। আচ্ছা, হুজুরের সঙ্গী সাথী যারা আছেন তারা সব মূর্খ সূর্খ মানুষ, তাই তো নাকি? হ্যাঁ, বড়
বড় পীরের সঙ্গী সব বড় বড় আলেম আল্লাহ পাকের ওলি বান্দা তারা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার বড় পীরের সঙ্গী, বড় পীরের খাদেম। অযোগ্য লোক চান্স পাবে? মুশফিকিন সিদ্দিকীর মতো লোক বড় পীরের খাদেম হওয়ার যোগ্যতা আছে? কথা বলে না কেন? হ্যাঁ, খাদেম হওয়ার যোগ্যতাটুকু আমার নেই। হাকিকাত বলছি, বাস্তব কথা বলছি। বড় পীরের খাদেম তো দূরের কথা, তার মজলিসের শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমার নেই। কথা খারাপ লাগলে মনে হয় নেই আমার। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আমার বড় পীরের সঙ্গী সাথী যারা রয়েছেন, খাদেমেরা রয়েছেন, তারা বড় বড় আলেম আল্লাহর ওলি বান্দা একে অপরের মাসলা আলোচনা শুরু করে দিলেন। হুজুর এমনটা কেন করলেন? হুজুর এমনটা কেন করলেন? এটা তো ফজর খরচা করা হয়ে গেল। ফজর খরচাকারী তো শয়তানের ভাই। ঠিক না ভুল? কোন বিষয় হুজুরকে যখন দেখবে তারা লক্ষ্য রাখবে। এটা যদি মুশফিকিন সিদ্দিকী করে তাতেই হুলুস্থুল পড়ে যায়। বোঝানোর জন্য বলছি, আমাকে নিয়ে কেউ চিন্তাও করে না, কিন্তু বড় পীরের ব্যাপার সব চিন্তা হুলুস্থুল হবে না? হবে নি গো? আমার মতো ছোটখাটো একজন পীরজাদা একটু কিছু বলে ফেললে হুলুস্থুল হয় না? হয়নি? সবসময় আমার চেহারাটা দেখবেন নাকি বাবু? আরো অনেক চেহারা তো আছে দাদা পীরাউলাদের, আছে না নেই? হ্যাঁ, তাতেই হুলুস্থুল। তো বড় পীর যখন কিছু বলবেন বা কিছু করবেন, একটু উল্টো পাল্টা মনে হলে তারা কানাঘুষো করবে না? করবে। বুঝু এমনটা কেন? ফজর খরচাকারী শয়তানের ভাই, আমার বড় পীর কেন এমনটা করলেন? অতিরিক্ত পানি কেন খরচ করলেন? ও মুসলমানের ছেলেরা, শুনে রেখে দিন, যদিও সমুদ্রের কিনারায় আপনার বসবাস হয়, যদিও সমুদ্রের কিনারায় আপনার বাড়ি হয়, বসবাস হয়, তথাপিও এক কাতরা পানিরও ফজর খরচ করতে পারবেন না। কথা ঠিক না ভুল? কোথায় বসবাস বললাম? সমুদ্রের পাড়ে, সমুদ্রের কিনারায়, তথাপিও এক ফোঁটা পানির অপচয় করা যাবে না। তুমি ফজর খরচাকারী হয়ে যাবে। এবার একটু গ্রাম এলাকায় আনবো। মুসলমান, তোমার এলাকায় সরকারের পক্ষ থেকে টাইম কল লাগানো রয়েছে, আছে না নেই? টাইম মতো সময় মতো পানি আসে। তোমার বাড়ির সম্মুখে ওই টাইম কলের পানি আসার কলের মুখটা ভেঙে গিয়েছে, অনর্গল পানি সেখান থেকে বেরিয়ে চলে যায়, অনর্গল পানি গড়িয়ে চলে যায়। বলুন তো দেখি, এটা কি অপচয় নয়? কথা কই না কে? অপচয়। কি পদক্ষেপ নিয়েছ? একটা কল কিনে এনে লাগিয়ে দিয়েছেন। একবার তুমি, একবার আপনি এরকম বলছি, রাগটা করছেন না তো? মনে মনে ভাবছেন এই হুজুরটার ভাষা জ্ঞান নেই মনে হয়, টুকটাক আছে রে বাবু। হ্যাঁ, একটা কল এনে লাগিয়ে দিয়েছে, অথবা একটা বাঁশ বা কিছুকে নিয়ে মুচড়ে ভরে দিয়ে পানিটা বন্ধ করেছেন না? কি পদক্ষেপ নিয়েছেন? কর্তৃপক্ষকে জানিয়েছে না? ওই রাস্তা দিয়ে প্রোগ্রামবাসী যাতায়াত করে, বারবার করে দেখে, এই পানির অপচয় দেখার পরেও কোনো পদক্ষেপ নিল না। এমনকি কর্তৃপক্ষকেও গিয়ে জানালো না। এই ব্যক্তিগুলো ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। ও মুসলমান, ফজর খরচা করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যদি ফজর খরচ করে ফেলো, তোমার নামটা শয়তানের ভাইয়ের খাতায় উঠে যাবে। কোথায় উঠবে? আছে ভোটার লিস্টে, চলে যাবে এনআরসি লিস্টে। কথা ঠিক না বলবো? কোথায় যাবে? শয়তানের ভাইয়ের খাতায়। আবার কলমা পড়ে মুসলমান করে আনতে হবে মনে হয়।
মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীরকে তারা বলতে লেগেছেন, হুজুর আপনি কেন এমনটা করলেন, আপনি কেন এমনটা করলেন? বারবার করে পানি এনে হাত ধোয়ানো হলো, পানির তো অনেক খরচ হলো, এমনটা কেন করলেন? ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো শোনো শোনো, হাত ধোয়ার জন্য তো এত পানি প্রয়োজন পড়ে না। আমি পানি অতিরিক্ত খরচ করেছি মনে করছো? আমার মুরিদেরা, না না না, আমি আব্দুল কাদের কোনো কিছুর অপচয় করি না। কেননা আমি অপচয়কারী নয়, আমি অপচয় করি না, কেননা আমি তো অপচয়কারী নয়। কি ঘটনা তোমরা কি জানো বাবা? আমার মুরিদেরা শোনো শোনো শোনো, আমি আব্দুল কাদের আমার হাত ধোয়ানোর জন্য ওই যুবকটা আগিয়ে এসেছে, আমার হাতে যখন পানিটা ঢালে আমি হাত ধৌত করতে লেগেছি, আমার হাত ধুইতে ধুইতে হঠাৎ করে আমার নজর চলে গেল ওই যুবকের কপালে, ওই যুবকের কপালে। আমি আব্দুল কাদের, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন, আমি আব্দুল কাদের পরিষ্কার দেখতে লেগেছি ওই যে যুবকটা আমার হাত ধোয়াতে লেগেছে, এই যুবকের নসিবে, এই যুবকটার কপালে জাহান্নামী লেখা রয়েছে। কি লেখা আছে? নসিবে আমাদের লেখা আছে তো নাকি? কি লেখা আছে আল্লাহই ভালো জানেন। দোয়া চাই আল্লাহ যেন আমাদের নসিবে জান্নাতি লেখা কবুল করেন। একবার জোরে হবে না, আস্তে করে হবে না। ওটা থেকে এখন পর্যন্ত লাগাতার চিল্লে যাচ্ছে, আপনি একবার সুবহানাল্লাহ দিতে গিয়ে দুবার করে বলতে হচ্ছে, একটু খেঁচে দেন না সুবহানাল্লাহ। মুখ বন্ধ রয়ে গেল, জোরে দেন না সুবহানাল্লাহ। নারে দেখবে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনা সমাপ্ত করতে চায়, জিগা শুনে রেখে দিন। আমার বড় পীর বলতে লেগেছেন, আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো শোনো শোনো, আমি আব্দুল কাদের যখন হাত ধৌত করি, হাত ধুতে ধুতে নজর পড়ে গেল যুবকের নসিবে, আল্লাহ দেখাতে লেগেছে যুবকের নসিবে লেখা রয়েছে জাহান্নামী। দেখার পরে আমি আব্দুল কাদের আর থাকতে পারলাম না, আমি আব্দুল কাদের সহ্য করতে পারলাম না। আমি আব্দুল কাদের আমার হাত ধোয়াবে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা কিনা জাহান্নামী হয়ে যাবে, এটা আমি আব্দুল কাদের আমাকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। আমি থাকতে না পেরে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম, আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। ও রব্বি আল্লাহ, আজকের দিনে আমি আব্দুল কাদের আমার হাত ধোয়ায় যে যুবকটা, সেই যুবকটা কিনা জাহান্নামী হয়ে যাবে। ও রব্বি আল্লাহ, আমি আব্দুল কাদের এটা সহ্য করতে পারি না। আল্লাহ আপনি এই যুবকের নসিবে জাহান্নামী লেখাটা কেটে দিন, জাহান্নামী লেখাটা কেটে দিন। আল্লাহ জাহান্নামী লেখা মুছে যুবকের নসিবে জান্নাতি লেখা লিখে দিন। ও মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি বান্দাদের ভালোবাসি, আল্লাহর ওলিদের খিদমত করি, উস্তাদের খিদমত করি, মা বাবার খিদমত করি, সেবা করি, যত্ন নেই, তাদের মুহাব্বত করি। এগুলো বেকার চলে যাবে না, এগুলো খালি জঙ্গলে বিলে ফেলে দেওয়া হবে না। ও
মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন, হুজুর আমার দোয়া চান আল্লাহ যুবকটা নসিবে জাহান্নামী মুছে জান্নাতি লেখা লিখে দিন। আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজে আব্দুল কাদেরকে জানিয়ে দিলেন, এ আব্দুল কাদের, এ আব্দুল কাদের, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গিয়েছে, ভাগ্যের লেখনী কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আর পরিবর্তন করা যাবে না, আর পরিবর্তন হবে না। আমার আব্দুল কাদের ছিলেন বড় জেদি বান্দা, নাছর বান্দা। আল্লাহ পাকের দরবারে দোয়া চান, ও রব্বি আল্লাহ, আপনি জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না, আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিবি না। বারবার বারবার করে আমি আল্লাহ আমার রহমতের আশা করবি। আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, উদউনি ওয়াস্তাজিব লাকুম, উদউনি ওয়াস্তাজিব লাকুম। আমার বান্দারে, আমার কাছে দোয়া চাও, আমার কাছে মুনাজাত করো, প্রার্থনা করো। বান্দা আমার কাছে মুনাজাত করো, প্রার্থনা করো। আমি আল্লাহ পাক তোমার এই দোয়া, তোমার এই মুনাজাত, তোমার এই প্রার্থনা গুলোকে আমি আল্লাহ মঞ্জুর করে নেব। আমার বড় বিদোয়া চাইতে লেগেছেন, আল্লাহ আপনি পারেন, আপনি সব পারেন, আপনি জানিয়ে দিয়েছেন আমার রহমতের আশা কর, আপনার রহমতের আশা করে দোয়া চায়। আল্লাহ আপনি এই যুবকের নসিবে জাহান্নামী লেখা মুছে দিন, জান্নাতি লেখা লিখে দিন। ও রব্বি আল্লাহ, আপনি সব পারেন, আপনি সব পারেন, আপনি পারেন জান্নাতীকে জাহান্নামী বানাতে, আবার আপনি পারেন জাহান্নামীকে জান্নাতি বানাতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি সব পারেন, আপনি পারেন জিন্দাকে মুর্দা বানাতে, আবার আপনি পারেন মুর্দাকে জিন্দা উঠাতে। আল্লাহ আপনি পারেন জিন্দাকে মুর্দা বানাতে, আবার আপনি পারেন মুর্দাকে জিন্দা বানাতে। আল্লাহ আপনি সব পারেন, আপনি পারেন এই যুবকের নসিবে জাহান্নামী লেখা মুছে জান্নাতি লিখে দিতে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, সব পারেন। ও মুসলমানের ছেলেরা, খুব সংক্ষেপ করতে চায়, আমার বড় পীর আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন। আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী জানিয়ে দিলেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এই তাকদীর রদ হয় না, ভাগ্যের লেখনী পরিবর্তন হয় না, অদৃষ্টের লেখনী কখনো পরিবর্তন সম্ভব নয়। অতঃপর আমার নবী জানিয়ে দিলেন, হ্যাঁ এটা পরিবর্তন করা সম্ভব, সেটা হলো এই কেবলমাত্র দোয়ার মাধ্যমে। আল্লাহ দোয়াতে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত কুওয়াত দিয়েছেন। এই দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে টলিয়ে দিতে। দোয়াতে এত পাওয়ার, এত ক্ষমতা, এত কুওয়াত আল্লাহ দিয়েছেন। এই দোয়া পারে বড় বড় বিপদ আপদ মুসিবতকে টলিয়ে দিতে। এই দোয়াতে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন। এই দোয়া পারে আপনার আমার ভাগ্যটাকে পর্যন্ত পাল্টে দিতে। নারে দেখবে, নারে দেখবে। দোয়া, পীরের দোয়া নেওয়ার জন্য খিদমত করি, কথা ঠিক না ভুল গো? এই আল্লাহু আকবার। কখন
আপনারা কেউ কিছু বলেননি, টুকটাক ইশারা করবেন। অনেকটা সময় নিয়ে নিলাম, আর লম্বা নয়। দোয়া পারে পাল্টাতে, পারে না পারেনি? হ্যাঁ, আমাদের নসিবে কি আছে আল্লাহ জানেন। দোয়া চাই, আল্লাহ তার ওলি বান্দাদের দোয়াকে কবুল করে যদি জাহান্নামে লেখা থাকে আল্লাহ ওটা মুছে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতি লেখা লিখে দেন। বলি না আল্লাহুম্মা, বলি না আল্লাহুম্মা আমিন। অনেক সময় নিয়ে নিয়েছি, এসে বসে আছে, কিছু বলে উনি আর আমিও থাক, পরে কখনো আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। অল্প সময় দুটো কথা বললাম, রাগটা হয়েছে আমার, বললাম রাগটা হয়নি তো? দেখেন, আপনাকে আঘাত করার জন্য আমি ওয়াজ করিনি, ওয়াজ করেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আমি যেখানেই যাই পরিষ্কার বলি, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য ওয়াজ হবে। আমি চালিয়েছি তলোয়ার, অনেককে লেগেছে, সুদখোরকে লাগবে, ঘুষখোরকে লাগবে, মাতালকে লাগবে, লটারি যে কাটে তাকেও লাগবে, লাগবে না লাগবে না, যে যুবক পুজোর প্যান্ডেলে গেছে তাকেও লাগবে, যে জুয়া খেলেছে তাকেও লাগবে, লাগবে না লাগবে না। ঘোড়া থেকে এক নাগাড়ে তলোয়ার চালিয়েছি। না হকের উপরে থাকলে তোমায় লাগবে, হকের উপরে থাকলে লাগবে নাকি? হকের উপরে লাগবে না। তুমি হকের উপরে কায়েম হয়ে যাও, দৃঢ় হও, মজবুত হও, আল্লাহ খুশি হবেন, তার হাবিব খুশি হবেন। যার উপরে আল্লাহ আর তার রাসূল খুশি, পুরো কায়নাত তার উপরে খুশি। জোরে হয় না সুবহান, আরো জোরে হয় না সুবহান। বিদায় নি, পরে কখনো দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। আমার যারা মৌলানা হযরত হিজবুল্লাহ আখুনজি ভাই এসেছেন, আলোচনা রাখবেন। একটু মুহাব্বতে আমি বিদায় নেব। একটু যাওয়ার সময় আপনাদের তাকবীরের আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর। এই অনেকক্ষণ হয়েছে, ঠোঁট নাড়িয়ে ম্যানেজ দেওয়া ছাড়েন, একটু ফুসফুসের লোড নেন। খাঁচাই কোনো লোড পড়েনি, খালি ঠোঁট নাড়িয়ে ছেড়ে দিল। ওকেই লাঠি ধরিয়ে দাও, মিজাজ আলাদা হয়ে যাবে। ঠিক না ভুল গো? হ্যাঁ, একটু খেঁচে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই একই মজলিস, আগের আওয়াজ আর এই আওয়াজ দেখেন পাল্টে। যতক্ষণ না মুগুরের ঘা দেয় আমরাও সোজা হবনি। আরো জোরে দেন নারে দেখবে। সিলসিলায়ে হক মুজাহিদিন জামান, দাদা পীরের হক সিলসিলা, পাত্রপুকুর বাৎসরিক ইসালে সাওয়া। নারে দেখবে, নারে দেখবে। তারপরেও কয়েকজন চুপ করে রয়ে গেল। এনাদের ধৈর্য আছে, এত কিছুর পরেও যদি দাঁতে দাঁত চেপে বসে থাকতে পারে, এত মানুষ চিৎকার দেওয়ার মাঝে, জানতে হবে এটা একটা আলাদা ট্যালেন্টের ব্যাপার। বিদায় নি, আসসালামু আলাইকুম। সকলে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ। আল্লাহুম্মা